হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির অন্তর্গত ফার্স্ট ইউনিটেরই একটি বিষয়। তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু কর্নারের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া বলে রাখি যে আমাদের এখানে কোর্স ফি কিন্তু খুবই সীমিত, অর্থাৎ আমাদের এখানকার টোটাল কোর্স ফি হলো 499। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু যুক্ত হতে পারো। চলো এবার আলোচনা শুরু করি। তো বলছে যে দা বেদাঙ্গাস, অর্থাৎ বলা যায় কি বেদাঙ্গ। তো বেদাঙ্গ বলতে আমরা কি বুঝি? বেদ যোগ অঙ্গ, অর্থাৎ বেদের অঙ্গ। তো মূলত বেদগুলিকে আরো ভালোভাবে এবং স্পষ্টভাবে বোঝা বা জানার জন্য এই বেদাঙ্গের নির্মাণ করা হয়েছিল। তো বেদাঙ্গগুলি মূলত 6 প্রকারের, যেমন শিক্ষা, ব্যাকরণ, তারপরে নিরুক্ত, কল্প, ছন্দ এবং কি জ্যোতিষ্ক। তো এবার আমরা একে একে এই 6টি বেদাঙ্গ নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে রয়েছে কি শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে বলা যায় যে বেদের মধ্যে যে একাধিক শ্লোক রয়েছে এবং শ্লোকের মধ্যে যে একাধিক শব্দ রয়েছে, সেই শব্দগুলির প্রকৃত উচ্চারণ কি সেই সম্পর্কে আমাদের ধারণা দেয় কে? শিক্ষা। ঠিক আছে, যেমন বলা হয় যায় যে আমাদের হিন্দু ধর্মে কিন্তু শ্লোকের উচ্চারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। যেমন আমি যদি কোনো একটি শ্লোকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক উচ্চারণ করি তাহলে আমি কিন্তু সেটার ভালো ফল ভোগ করব। কিন্তু যদি একটা শ্লোক উচ্চারণ করার সময় আমি শুরু থেকে শেষ পর্যন্ত উচ্চারণ করতে গিয়ে কোথাও কোনো উচ্চারণ ভুল করে দিই তাহলে কিন্তু আমি সেই শ্লোক উচ্চারণের বিরূপ ফল ভোগ করব। তাই বলা যায় যে বেদের প্রতিটি শব্দের কোনটি সঠিক উচ্চারণ কিংবা কোনটি সঠিক উচ্চারণ নয় এই সম্পর্কে আমাদের ধারণা দেয় শিক্ষা। তারপর হচ্ছে যে ব্যাকরণ। ব্যাকরণের ক্ষেত্রে আমরা কি জানি? গ্রামার, তাই না? তো কোনো একটি ভাষা জানতে গেলে তার ব্যাকরণ কিন্তু জানা খুবই অত্যাবশ্যক। তেমনি বেদে যে একাধিক শব্দ রয়েছে সেই শব্দগুলির মধ্যে কোন শব্দের সঙ্গে কোন শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করা হয়েছে কিংবা কোন নিয়মে শ্লোকটিকে নির্মাণ করা হয়েছে বা এছাড়া হচ্ছে যে শ্লোকটির অর্থ কি এই সম্পর্কে আমাদের ধারণা দেয় ব্যাকরণ। তো এই ক্ষেত্রে দুটি বই বা দুটি গ্রন্থ আলোচনা করা খুবই দরকার। এই দুটি গ্রন্থ হলো পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থ এবং পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থ। ঠিক আছে, এরপর হচ্ছে যে নিরুক্ত। তো নিরুক্ত কথার অর্থ কি? ব্যুৎপত্তি। মানে বলা যায় যে ধরো প্রাচীনকালে কোনো একটি শব্দ একটি অর্থে ব্যবহৃত হতো, কিন্তু কালের প্রকোপে পরিবর্তন হতে হতে সেই শব্দটি বর্তমানকালে এক ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তাই না? তো বেদের ক্ষেত্রে বলা যায় যে বেদে যে একাধিক শব্দ রয়েছে সেই শব্দগুলির উৎপত্তি কোথা থেকে কিংবা সেই শব্দগুলির প্রকৃত অর্থ কি এই সম্পর্কে ধারণা দেয় নিরুক্ত। তারপর হচ্ছে যে কল্প। তো কল্প কথার অর্থই হলো আচার আচরণ। তো বেদে যে একাধিক শ্লোক রয়েছে সেই শ্লোকগুলি কোথায় ব্যবহৃত হয়? পূজা অর্চনা কিংবা যজ্ঞের ক্ষেত্রে। তো যজ্ঞের ক্ষেত্রে কি নিয়ম পালন করা উচিত, কি নিয়ম পালন করা উচিত নয় এই সম্পর্কে বর্ণনা দেয় কল্প। তারপর হচ্ছে যে ছন্দ। তো ছন্দ মূলত বেদে যে শ্লোক রয়েছে সেই শ্লোকগুলিকে কোন সুরে উচ্চারণ করা মানে ভালো সেই সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ কোনো কোনো শ্লোক রয়েছে যেগুলিকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি উচ্চারণ করলে কিন্তু শুনতে ভালো লাগবে, আবার কোনো শ্লোক রয়েছে যেগুলিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি উচ্চারণ না করে ধীরে উচ্চারণ করলে সেই শ্লোকগুলি শুনতে আরো ভালো লাগবে। তো কোন শ্লোককে কোন হচ্ছে যে সুরে উচ্চারণ করা দরকার এই নিয়ে আমাদের আলোচনা করে ছন্দ। তারপর হচ্ছে যে জ্যোতিষ্ক। তো জ্যোতিষ্ক বলতেই আমরা কি বুঝি? অ্যাস্ট্রোলজি বা হচ্ছে যে জ্যোতিষ্ক শাস্ত্র। তো জ্যোতিষ্ক মূলত যে বেদে যে শ্লোক রয়েছে সেই শ্লোকগুলি যে যজ্ঞের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো কোন যজ্ঞের কোনটি সঠিক সময় কোনটি সঠিক সময় নয় এই সম্পর্কে আলোচনা করে জ্যোতিষ্ক। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এছাড়া আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।